ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا وذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال النبي صلى الله عليه وسلم وعن مستغرب بن شداد قال سمعت رسول الله صلى الله عليه وسلم
فلينظر بما يرجع সম্মানিত গ্রামভিত্তিক মুসলমানের জামাত, যাবতীয় বন্দনা স্তুতি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে আমাদেরকে কোন নোংরা জায়গায় না বসিয়ে তার এই বাবু মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা তারই শুকরিয়া আদায় করি। তারই শিক্ষা দেওয়ায় আপনি ভাষা দিয়ে আলহামদুলিল্লাহ। অতঃপর যিনি না থাকলে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত, যার আসার কারণে আমরা এই ইসলামটিকে সহজে হাতে হাতে পেয়েছি। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম বিবর্ষিত হোক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে আল কুরআনুল কারীম থেকে পরিপূর্ণভাবে একটি সূরা পরিবেশন করেছি, পাঠ করেছি। এই সূরাকে কেন্দ্র করে কিছু আলোচনা আপনাদের সম্মুখে করার ইচ্ছা করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন যে কুরআন হলো 30 পারা এবং সূরা হলো 114টি। এই 114টি সূরার মধ্যে 104 নম্বর সূরা হচ্ছে সূরাতুল হুমাযা। এই হুমাযা সূরা আমি পরিপূর্ণভাবে পাঠ করেছি। ইনশাআল্লাহ এর অনুবাদ এবং আনুষঙ্গিক কিছু ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি করব। তো আমরা জানি যে সূরাটির নাম হচ্ছে সূরা হুমাযা। কম বেশি প্রায় আমাদের মুখস্থ আছে। মুখস্থ থাকার পরে আমরা অনেকেই জানি না যে সূরার মধ্যে কতটা ভয়াবহতা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা এর ভিতরে হয়তো অনেকেই জানি না এর সূরা হুমাযার ভিতরে কত আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে অতি সংক্ষিপ্তভাবে আমি ইনশাআল্লাহ পরিপূর্ণ সূরাটির তরজমা এবং ব্যাখ্যা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই সূরা সূরার মাঝখান থেকে প্রথম আমি তেলাওয়াত করব এবং এর ব্যাখ্যা এবং অনুবাদ করব। সে জায়গা থেকে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল্লা, মানে কখনোই না, মানে এর আগে কিছু কথা আছে। এই কাল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথাগুলোকে স্মরণ করিয়ে দিবেন। তো আল্লাহ বলেন যে কাল্লা কখনোই নয়, যে লায়ুম বাযান্না ফিল হুতামা, অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা জানি যে হুতামা একটা জাহান্নামের নাম। জাহান্নাম হচ্ছে 7টা এবং জান্নাত হচ্ছে 8টা। এই 7টি জাহান্নামের মধ্যে এই হুতামা নামক জাহান্নামটা অত্যাধিক এবং কঠিন থেকে কঠিনতর একটা জাহান্নামের নাম। এটা কতটা কঠিন এই সূরার মধ্যে অনেক কিছু বর্ণনা করা হয়েছে। এই সূরা ব্যতীত অন্য জায়গাতে হুতামা নামক এর কঠিনতর কঠিন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতেও হাদিসে বর্ণনা করা হয়েছে। এই সূরা থেকে কিভাবে বর্ণনা করা হয়েছে এটা আগে আমরা জানি। তো আল্লাহ বলেন যে কখনোই নয়, যে লায়ুম বাযান্না ফিল হুতামা, তাকে অবশ্যই এই হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। মানে নাবাজা ইয়ানতাসুকা মানে হচ্ছে নিক্ষেপ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে নিক্ষেপ করবে, অর্থাৎ ওই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে রাগান্বিত হয়ে, মানে তাকে ধরে রাগান্বিত হয়ে লাঞ্ছিত করে তাকে ওই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর আগে কোন গুনাহ কাজ আছে, ওই গুনাহতে যদি লিপ্ত থাকে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যে ওই গুনাহতে যদি লিপ্ত থাকে তাকে লাঞ্ছিত ভাবে, মানে এরকম নিক্ষেপ করা অনেক রকম হয়ে থাকে। যেমন আমি একজনকে ধরে আমি ঘরে ভরে দিলাম, হাতটাকে ধরে পাটাকে ধরে আমি ঘরে ভরে দিলাম, এরকম একটা নিক্ষেপ করা বা এটাকে ভরে দেওয়া। কিন্তু নাবাজায়ের কাজু এই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হোতামা নামক জাহান্নামে এমন ভাবে নিক্ষেপ করবে, কলার ধরে বা দুটো পা ধরে বা এমন ভাবে লাঞ্ছিত একবারে শক্ত করে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামে কি করবে, নিক্ষেপ করে দেবেন। একে বলা হয় নাবাজায়ের কাজু, মানে লাঞ্ছিত ভাবে তাকে মানে নিক্ষেপ করা, মানে জাহান্নামে নিক্ষেপ করা। তারপরে আল্লাহ বলেন যে ওমা আদরাকা মাল হুতামা, তোমাদের কি জানা আছে যে হুতামা নামক জাহান্নামটা কি, কতটা ভয়াবহ, মানে কতটা কঠিন এই জাহান্নাম, যে তোমাদের কেউ কি জানা আছে? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, একটা জাহান্নামের মধ্যে এটা কঠিন থেকে কঠিনতর হলো জাহান্নামে হুতামা, যে নারুল্লাহিল মুকাদা। আমরা সকলেই বুঝতে পারছি যে এটা হচ্ছে আল্লাহর কি একটা অগ্নি, মানে প্রজ্বলিত অগ্নি, শুধু অগ্নি না, প্রজ্বলিত অগ্নি। মানে এই হুতামা নামক জাহান্নামটি সম্পূর্ণ পরিপূর্ণভাবে আগুন দ্বারা সীমাবদ্ধ, কোন জায়গাতে আগুনের ফাঁক থাকবে না, সামান্যতম ফাঁক থাকবে না। এরপরে আমরা জানতে পারবো তো প্রত্যেক জাহান্নামে হচ্ছে অগ্নি, কিন্তু এই বিশেষ করে এই হুতামা নামক জাহান্নামের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই হুতামা নামক জাহান্নামটা হলো সম্পূর্ণ প্রজ্বলিত অগ্নি দ্বারা কি সীমাবদ্ধ, নারুল্লাহিল মুকাদা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই হুতামা নামক জাহান্নামে যাকে প্রবেশ করানো হবে, নিক্ষেপ করা হবে, বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা তার অন্তরকে, মানুষের অন্তর পর্যন্ত কি করবে, গ্রাস করবে। অর্থাৎ এই হুতামা নামক জাহান্নামের অগ্নি এতই কঠিন, উদাহরণ যদি বলা যায় যে মানুষের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গে লেগে যায়, যতক্ষণ পর্যন্ত এই হাড়, এই অন্তর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না গ্রাস করবে, যতক্ষণ পর্যন্ত এই অন্তর পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই হুতামা নামক জাহান্নাম শান্তি পাবে না। অর্থাৎ এই হুতামা নামক জাহান্নামের অগ্নি মানুষের অন্তর পর্যন্ত গ্রাস করবে, অন্তর পর্যন্ত সে জায়গাতে চলে যাবে। যাওয়ার পরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কঠিন আযাব অগ্নির পরেও সে মরবেও না, চিন্তা হবে না, আল্লাহর আযাব এইভাবেই চলতে থাকবে। অর্থাৎ এই আমরা জানি এই অন্তরটা কত আমাদের এটা একটা দামি জিনিস। ওই জায়গাতে গিয়ে এই হুতামা নামক জাহান্নামটা কি করবে, প্রবেশ করবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা নামক জাহান্নামের আরো ব্যাখ্যা দিচ্ছেন যে ইন্নাহা আলাইহিম মুকসাদা, অর্থাৎ এই হুতামা নামক জাহান্নামটা হলো মুসাদা, মানে চারিদিকে বেষ্টন করে থাকবে। এর তাফসীর হচ্ছে মুগলাগাতুন, অর্থাৎ এই হুতামা নামক জাহান্নামটা চারিদিকে ঘেরা থাকবে এবং ঢাকনা দিয়ে থাকবে। উদাহরণ দিয়ে যদি বলা যায় তাহলে আমাদের প্রেসার কুকার, প্রেসার কুকার, ওই প্রেসার কুকারের মতো এই হুতামা নামক জাহান্নাম, অর্থাৎ চারিদিকে কি থাকবে, মুগলাগাতুন, ঢাকা থাকবে, কোনো দিকে বাষ্প, কোনো রকম এক বিন্দু ছিদ্র থাকবে না। অর্থাৎ হুতামা নামক জাহান্নামে যে যাকে প্রবেশ করানো হবে, ওই হুতামা নামক জাহান্নামটা পরিপূর্ণভাবে ঢাকা থাকবে। যেমন ভাবে আমাদের প্রেসার কুকারে আমরা কোনো মাংস বা কোনো কিছু পাকাই বা রান্না করি, যে জায়গাতে কড়াই বা হাঁড়িতে যদি 1 ঘন্টা মানে 40 মিনিট যে জায়গাতে রান্না করতে সময় লাগবে, প্রেসার কুকারে দিয়ে সেটা 20 মিনিট অর্থাৎ 15 মিনিটে সেই জায়গাতে হয়ে যায়। অর্থাৎ প্রেসার কুকারে ভিতরে এত বাষ্প থাকে, এত মানে কি আগুন ভরা থাকে, আগুনের শিখা ভরা থাকে, যে তাড়াতাড়ি সেই জায়গায় কি হয়ে যায়, পেকে যায় বা রান্না হয়ে যায়। অর্থাৎ ওই হুতামা নামক জাহান্নামটা চারিদিকে প্রেসার কুকারের মতো চারিদিকে মানে ঘেরা থাকবে এবং ঢাকনা লাগা থাকবে, কোনো রকম বাষ্প বার হবে না। এটা হলো বিশেষ মানে হুতামার বিশেষ বৈশিষ্ট্য। তারপর আল্লাহ বলেন ফি আমাদিন মুমাদ্দাদা। ফি আমাদিন মুমাদ্দাদা এর অর্থ হলো যে দীর্ঘ স্তম্ভ সমূহে কি থাকবে, ওটা বড় বড় উঁচু বড় বড় পিলার
থাকবে, সীমাবদ্ধ থাকবে। আর ওই পিলার, প্রত্যেকটি পিলার অগ্নির হবে। আর ওই অগ্নিতে যারা মানে হোতামা নামক জাহান্নামী যাদেরকে দেওয়া হবে, ওই ওই পিলারে, আগুনের পিলারে বেঁধে, অন্য তাফসিরে লিখছেন যে ঘাড়কে এবং পা দুটোকে একসঙ্গে বেঁধে দিয়ে ওই হোতামা নামক জাহান্নামের ওই পিলারে বেঁধে দিয়ে, মানে শিকল দিয়ে একদম কঠিন ভাবে তাকে ওই হোতামা নামক জাহান্নামে বেঁধে রাখা হবে। বুঝতে পারছেন যে হোতামা নামক জাহান্নামটা কত কঠিন? আর একটু আরেকবার বলে দিবেন তর্জমা। আল্লাহ বলছেন কখনোই নয়, এটা একটা হোতামা, মানে নিক্ষেপ করা হবে হোতামা নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাল হোতামা, তোমাদের কি কি জানা আছে যে হোতামা নামক জাহান্নামটা কি? নারুল্লাহিল মুকাদা, এক নম্বর বৈশিষ্ট্য হলো হোতামা নামক জাহান্নামের যে সেটা হবে প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের অন্তর পর্যন্ত গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর ওই হোতামা নামক জাহান্নামটি চারিদিকে বেষ্টন হয়ে থাকবে, অর্থাৎ মুখ লাগাতুন পরিপূর্ণভাবে ঢাকা থাকবে। ফি আনাদিন মুমাদ্দাদা, দীর্ঘ স্তম্ভ সমূহে তাকে বেঁধে রাখা হবে। দীর্ঘ বড় বড় স্তম্ভ থাকবে, বড় বড় খুঁটি থাকবে, ওই খুঁটি দ্বারাই ওই হোতামা নামক জাহান্নামে তাদেরকে বেঁধে রাখা হবে। বলতে চাইছিলাম যে হোতামা নামক জাহান্নামে কারা যাবে? এত কঠিন, মানে এত কঠিন জাহান্নাম। এই যে জাহান্নামের বর্ণনা শুনলেন, যে এই কঠিনতর জাহান্নামে কারা প্রবেশ করবে? এবার চলুন যে এই এত কঠিন জাহান্নামে কারা প্রবেশ করবে। ওই সূরায় প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই হোতামা নামক জাহান্নামে তারাই প্রবেশ করবে। ওদের জন্য খারাপি যারা হুমাযা এবং লুমাযাতে লিপ্ত আছে, যারা হুমাযা করে এবং লুমাযা করে। এই হুমাযা আর এই লুমাযার কারণে ওই কঠিনতর থেকে কঠিনতর জাহান্নামে প্রবেশ করা হবে। এবার জানি আমরা যে হুমাযাটা কিসের মধ্যে ভরা আছে, কে আমরা হুমাযা কাদের মধ্যে, আমাদের মধ্যে কার আছে হুমাযা, এটা সামান্য ব্যাখ্যা করি। হুমাযা বলা হয় পশ্চাতে গীবত করা, বুঝে গেছেন? পশ্চাতে গীবত করা। গীবত করার ডেফিনিশন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবতের ডেফিনিশন হলো যে তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন একটি কথা বললে যেটা তোমার ভাই কি করলেন? অপছন্দ মনে করলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আরাআইতা ইন কানা ফীহি মা আকুল, আমি যে কথাটি বলবো সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ভাইয়ের মধ্যে যদি থাকে তাহলে ফাকাদ ইজতাবাদহু, তাহলে তুমি গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি অপবাদ দিলে। অতএব এর ডেফিনিশন হলো, গীবতের ডেফিনিশন হলো পশ্চাতে কোনো ভাইয়ের কখনোই অনুপস্থিতিতে কখনোই কোনো রকম খারাপ, কোনো রকম সমালোচনা করা যাবে না। বর্তমানে আমাদের মধ্যে চায়ের দোকানে বলেন, মিষ্টির দোকানে বলেন, মানে পাড়ার একটা বাংকারে বলেন, যে কোনো জায়গাতে আমাদের এই গীবত অহরহ চলতে থাকে। আমরা ওই হোতামা নামক এত কঠিন হোতামা নামক জাহান্নামের কথা একবার চিন্তা করলাম না, যে পেশার কুমার মতো ওই জাহান্নামে আমাদেরকে ভরা হবে শুধু এই গীবতের কারণে, পরনিন্দা, পরচর্চা, পরনিন্দা করার কারণে। আমরা চারটি মাধ্যমে বেশিরভাগ গীবত করে থাকি, এই কারণে থেকে ওই হোতামা নামক জাহান্নামে প্রবেশ করা হবে। চারটি মাধ্যম জেনে রাখেন, সংক্ষেপে আলোচনা করব। আল গীবাতু বিল লিসানা, এই জিহ্বায়, তার জিহ্বা দ্বারা আমরা গীবত করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামুনা মিন বিকালিমাতিন মিন শাফাতিল্লাহ, মানুষ কোন রকম চিন্তা ভাবনা না করে এমন ভাবে লা ইউলকিলাহা বালা, এমন ভাবে কথা বলে, কোন রকম প্রেক্ষাপট চিন্তা করে না যে আমি এমন ভাবে অনুপস্থিত থাকার কারণে, ওই ভাই অনুপস্থিত থাকার কারণে আমি মুখের ভাষা, আমি মুখের জিহ্বা দিয়ে এমন ভাবে কথা বলে ফেললাম যে আমি কোনো ধারণাই করলাম লা ইউলকিলাহা বালা, কোন রকম কথার দ্বারা আমরা পর্যবেক্ষণ করলাম না, আমরা বলেই ফেললাম লা ইউলকিলাহা বালা, মানে কোন রকম চিন্তা ভাবনা না করে আমরা এই জিহ্বা দ্বারা কি করি? গীবত করি। আর গীবাতু বিল লিসানা, এই জিহ্বা দ্বারা গীবত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহদি বিহা ফি জাহান্নাম, এই কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। আর এই জিহ্বা দ্বারা গীবত করা মানে ওই হোতামা নামক জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে। কঠিন
জাহান্নামে তাকে প্রবেশ করা হবে। অর্থাৎ আমরা এই জিহ্বাটাকে আমরা সংযত রাখবো, কখনো এই জিহ্বা দ্বারা কোনো মানুষের আমরা গীবত করব না, কোনো মানুষের পরনিন্দা পরচর্চা আমরা করব না। যদি করি তাহলে আমাদেরকে ওখানে জাহান্নামে প্রবেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেন, তোমরা দুটো জিনিসের জিম্মাদার নিয়ে নাও, আমি জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাদের যথেষ্ট। একটা হলো এই জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। এই জিহ্বা এবং লজ্জাস্থানকে কেউ যদি হেফাজত করে, আল্লাহ রাসূল সহিহ বুখারী শরীফের হাদিস, জিহ্বা এবং লজ্জাস্থানকে কেউ যদি হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে আমি জাহান্নামে যাওয়ার জন্য আমি যথেষ্ট। অর্থাৎ এই জিহ্বা দ্বারা এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জিহ্বাকে টেনে বলতেন, এ জিহ্বা, কখনোই তুমি অশ্লীল বাক্য, কখনোই তুমি এই খারাপ বাক্য, তুমি এই জিহ্বাকে যেন না বার হয়। এই জিহ্বা সম্পর্কে বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার উদ্দেশ্য হলো, বলতে চাইছিলাম যে ইউহদি বিহা জাহান্নাম, না জেনে শুনে না বুঝে কখনোই মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করবে না জিহ্বা দ্বারা। আর দুই নম্বর মাধ্যম হলো, এক নম্বর হলো আল গীবাতু বিল লিসান, জিহ্বার মাধ্যমে গীবত করা, এটা একটা গীবতের পর্যায়। দুই নম্বর হলো আল গীবাতু বিল কলব, এটা ভাই কিরকম কথা, যে অন্তরের মাধ্যমে খারাপ ধারণা করা, এটাও একটা গীবতের মাধ্যম, এটাও একটা গীবতের পর্যায়ে পড়ে। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে ধারণা থেকে বিরত থাকো, বেশি বেশি করে তোমরা ধারণা থেকে বিরত থাকো। আর আমরা এই ধারণা করি, আমরা অন্তরে কি করি, আমরা ধারণা করি। এই অন্তর পরিষ্কার রাখতে হবে, অন্তরে কখনো এই ধারণা করব না। ইবনে হাইকানি একটি কথা বলেছিলেন, ইবনে হাইকানি বলেছেন, আল কলবু বিহি আন তাদুন্না বিহিস সু, অন্তরে যেটা খারাপ ধারণা করা হয়, মানে এক ব্যক্তি ভালো, আমি খারাপ ধারণা করছি যে সে এরকম, সে অমুক জায়গাতে চুরি করেছে, অমুক জায়গাতে এই কাজ করেছে, অমুক জায়গাতে অমুকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অর্থাৎ ব্যক্তি ভালো, আমি মুখে বললাম না, শুধু অন্তরে আমি এইটাকে পর্যালোচনা করলাম, আমি এটা অ্যানালাইসিস করলাম, মানে অন্তর দ্বারাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহদি বিহা ফি জাহান্নাম, এই খারাপ ধারণা করার কারণে, এই খারাপ ধারণা করার কারণে তাকে এই জাহান্নামে যেতে হবে। অর্থাৎ ওই হোতামা নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। অর্থাৎ এই অন্তর দ্বারা কখনোই আমরা খারাপ ধারণা করব না। অনেকে বলে আমার অন্তর ভালো আছে, আমি কাজ না করতে পারি, আমি নামাজ না করতে পারি, আমার অন্তর পরিষ্কার আছে, অনেকে বলে। আপনি এই নামাজকে তাচ্ছিল্য করা, এইটা হচ্ছে খারাপ ধারণা। আপনি নামাজকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হচ্ছে প্রথম, মানে তোমার প্রশ্ন করা হবে কিয়ামতের দিনের নামাজ সম্পর্কে, আপনি নামাজটাকে আপনি তাচ্ছিল্য করছেন, এইটাই হচ্ছে খারাপ ধারণা। বলে আমি ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছি, আর আপনি ভিতরে ভিতরে আপনি ভাইদের সঙ্গে মানকে মানে কি করে নিয়েছেন, দলিলে করে নিয়েছেন, কাউকে বলছেন না, এইটা হলো খারাপ ধারণা। কখনোই এইরকম খারাপ ধারণা করা যাবে না। আপনি বলেন আমি গ্রামের সম্পর্ক আমি ভালো রেখেছি, আর আপনি গ্রামের বাইরে গ্রামে গিয়ে আপনার গ্রামের, আপনার পাড়া প্রতিবেশী, আপনার নিজের ছেলের, আপনি নিজের ভাইয়ের, নিজের বাপের, আপনি ওম জায়গাতে আপনি বদনাম করে রাখছেন, আর আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার রেখেছেন। এই অন্তরটা পরিষ্কার রাখতে হবে। কখনোই এই অন্তর অপরিষ্কার রাখলে ইউহদি বিহা ফি জাহান্নাম, আর ওই জাহান্নামে হোতামা নামক জাহান্নামে প্রবেশ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন চারটি পর্যায়ের মধ্যে দুই নম্বর হলো আল গীবাতু বিল কলব, এই অন্তর দ্বারা কি করে খারাপ ধারণা করা, এটা একটা গীবতের পর্যায়ে পড়ে। অন্তর দ্বারা খারাপ ধারণা কখনোই করা যাবে না। তিন নম্বর বলছি আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা, এটা একটা গীবতের পর্যায়ে পড়া। আর এই ইশারার মাধ্যমে গীবত করার মাধ্যমে তাকে সেই জাহান্নামে প্রবেশ করানো হবে। কিরকম প্রবেশ করা, কিরকম ইশারার মাধ্যমে কিরকম গীবত করা? সহিহ বুখারী শরীফের, সহিহ তিরমিজি শরীফের হাদিস, ভালোভাবে শুনে নেন। একদিনকার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে আছেন, তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতেই আছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই বাড়িতে থাকার পরে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওই বাড়িতে প্রবেশ করবে। এমতো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে দেখো দেখো তোমার, মানে ইশারা আমার দিকে তাকান, দেখো দেখো তোমার, মানে তিনি বোঝাতে চাইছেন যে তিনি যখন তোমার প্রিয়তমা স্ত্রী, তোমার ছোট স্ত্রী, মানে বোঝাতে চাইছেন যে ছোট ছোট সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটু বেটে ছিলেন,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি ছিলেন, লম্বা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ইশারার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে দেখো 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 তোমার প্রিয়তম স্ত্রীর কাছে কাছে দেখো দেখো তোমার এই স্ত্রী এসেছেন, ইশারার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়েশার কথা শুনে বলেছিলেন, আয়েশা রে আয়েশা, তুমি এমন একটি কথা বললে, ওই কথাটি যদি সমুদ্রের পানিতে মিশে দেওয়া হয়, সমুদ্রের পানিতে যদি মিশে দেওয়া হয়, তাহলে পুরো সমুদ্রের পানি তার মজাটার রং পরিবর্তন হয়ে যাবে। তুমি এমন একটি খারাপ কথা বললে। অর্থাৎ আমাদের মধ্যে অনেক আছে, চোখ নাই, জ্ঞান ঘোড়া, খুঁত আছে, আমরা অনেক রকম অনুকরণ করে থাকি, কখনোই করা যাবে না। সহিহ তিরমিজি শরীফের হাদিস। এটাও একটা গীবতের পর্যায়ে পড়ে। ইশারার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, ইশারার মাধ্যমে আমরা অনেকে ঝগড়ার মাধ্যমে তুই তো এরকম, তুই তো ছোট, তুই তো কানা, তুই তো খোড়া, এইরকম ভাবে আমরা অনুকরণ করে দেখাই, কখনোই করা যাবে না। আয়েশা তার প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, কখনোই এরকম করা যাবে না। অর্থাৎ আল গীবাতু বিল ইশারা, কখনোই ইশারার মাধ্যমে গীবত করা যাবে না, কখনোই ইশারার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমরা করি ইহবিবি বিহা ফি জাহান্নাম, ওই জাহান্নাম যেটা হোতামা পেশার কুকারের মতন জাহান্নাম, ওই জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে। 4 নম্বর হলো মনে রাখবেন আল গীবাতু বিল আল কিতাবাতি, লেখার মাধ্যমে গীবত করা। যারা ফেসবুক, যারা টুইটার, যারা হোয়াটসঅ্যাপ চালান তারা শুনে নেন। সংক্ষেপে বলি, এই কখনোই মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে, টুইটারে, কখনোই হোয়াটসঅ্যাপে কখনোই এই মিথ্যা অপবাদ দিয়ে লিখবেন না। এবং নিজেকে সেলিব্রিটি হওয়ার জন্য, নিজেকে বড় হওয়ার জন্য, নিজের ভিউ, নিজের ইনকাম করার জন্য একটা মানুষের খারাপ চরিত্রকে, একটা মানুষের ভালো মানুষকে খারাপ করে পোস্ট করে দেওয়া, এটা সবচেয়ে খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এরকম ভাবে কখনোই করা যাবে না। কখনোই এই মিথ্যা কথা লিখে ফেসবুকে কখনোই দিবেন না। যদি দেন জাহান্নাম, ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেটা পেশাব কুকার হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ বলেন ওই কুল্লে, অতি সংক্ষেপে বলবো, ওই কুল্লে হুমাসাতিন লুমাজা, খারাপ তাদের জন্যই যারা পরনিন্দা এবং পরচর্চা গীবত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্য হোতামা নামক জাহান্নাম। তাহলে প্রথম আমরা জানলাম হুমাসা। হুমাসা হলো যে গীবত করা। ইবনে মাসউদ বলেন যে হুমাসার অর্থ হলো ফুটাদানকারী, অর্থাৎ গীবত করি। এই 4টি মাধ্যমে আমরা কখনোই একে অপরের গীবত করব না। নিশ্চয়ই ইনশাআল্লাহ রাব্বুল আমরা যদি এই 4টিকে আমরা দূরে থাকি, দূরে 4টি থেকে আমরা যদি গীবত থেকে আমরা দূরে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। তারপরে হলো লুমাজা, একটা শব্দ হুমাজা, আর একটা হচ্ছে লুমাজা। লুমাজার তাফসীর কি? সংক্ষেপে একটি কথা বলে একটি হাদিস বলবো। লুমাজা হলো সামনাসামনি গীবত করা। অনেকেই বলে যে আমার সাহস আছে, আমি সামনাসামনি বলে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, প্রথম কথা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। তুমি তোমার ভাইদের সম্মুখে, তুমি তোমার যখন কারোর সঙ্গে কথা বলবে, তুমি তোমার মার্জিত ভাষায় কখনো কথা বলবে, কখনোই মানুষকে ধমক দিয়ে কথা বলবে না। আমরাই বলে রাখি, এই মসজিদে না হলে অন্য মসজিদে, অন্য মসজিদে না হলে আরেক মসজিদে আমরা বলে থাকি, ইমাম মুসল্লি যারা প্রথমে আসেন, যারা ইমামের দায়িত্ব আছে, মসজিদের দায়িত্ব আছে, তাদেরকে আমরা সামনে রেখে দিয়ে, এই ইমাম সাহেব দেখতে পেয়েছেন না যে মসজিদের বাল্বটা জ্বলছে? এই ইমাম সাহেব দেখতে পেয়েছেন না যে এই বালতিটা কি আছে? এই বালতিটা এখানে পড়ে আছে, দেখতে পেয়েছেন না যে এটা নোংরা আছে? আমরা সামনাসামনি মৌলভী সাহেবদেরকে বলে থাকি, অন্যদেরকেও বলে থাকি, এটা মৌলভী সাহেব আমরা আছি বলে আমাদের উদাহরণ দিলাম। সামনাসামনি এইভাবে ডেকে কথা বলা কখনোই যাবে না। সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন, সহিহ তিরমিজি শরীফের হাদিস, নাযারা ইলা ইয়াউমিল কাবা, কাবার দিকে তাকিয়ে বলেন, সহিহ হাদিস। আবার বলছে শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন কাবা, যেখানে কাবা আমরা সকলেই হজ করতে যাই, যে কাবা অতি মহান সম্মানিত একটি কি মসজিদ, আমরা অনেকেই কাবা আমরা দেখে এসেছি। আল্লাহ যার ভাগ্যে রাখবেন আবার যাবেন কাবা দেখতে, হজ করতে যাবেন, কাবা দেখতে পাবেন। ওই কাবা কত বড় একটা মসজিদ, কত একটা সম্মানিত মসজিদ। ওই মসজিদ সম্পর্কে শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাযারা ইলাল কাবা, কাবার দিকে তাকিয়ে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার দিকে তাকিয়ে বলেন, হে কাবা, এইভাবে বলেন, হে কাবা, তুমি অনেক সম্মানিত। প্রথম কথা বললেন তুমি অনেক সম্মানিত, কাবার দিকে তাকিয়ে বলছেন। তারপরে বলছেন তোমার মর্যাদা অনেক, তোমার সম্মানিত তোমাকে করা হয়েছে।
এই কাবা তোমার অনেক মর্যাদা আছে, কিন্তু শুনে রাখো কাবা একজন ইসলামী দরদি, একজন মুসলমান, একজন ভালো মুসলমান চাইতে তোমার সম্মান অধিক সম্মানিত নয়। অর্থাৎ আমরা কি করি, একজন মুসলিম ব্যক্তিকে আমরা সামনাসামনি আমরা নুমাজা করি, অর্থাৎ সামনাসামনি এমন ভাবে কথা বলি যার অন্তরে ব্যাঘাত পায়, অন্তরে কষ্ট পায়, কখনোই করা যাবে না। কাবা মানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাবার পিতা তাকে বলেছিলেন, হে কাবা তুমি অনেক সম্মানিত, তোমার মর্যাদা অনেক, কিন্তু একজন ইমানদার, একজন মুসলিম ব্যক্তির চেয়ে তোমার সম্মানিত অধিক হতে পারে না। অর্থাৎ একজন মুসলিম ব্যক্তি সবচাইতে তোমার চেয়েও সম্মানিত। আমরা এইভাবে কখনোই নামাজা করবো না। আমরা অনেকভাবে সামনাসামনি এমন ভাবে কথা বলে দিই, বেচারা আপনার মোকাবেলা না করতে পেরে চোখে পানি ঝরঝর ফেলে সামনে গিয়ে অন্য মানুষকে বলে, আমাকে দেখো এইভাবে আমাকে কথা বললো, আপনার সামনে না বলতে পারেনি, আড়ালে গিয়ে চোখের পানি ফেলেছে। এই লুমাজা, এই থেকে আপনারা বেঁচে থাকবেন। এই থেকে বেঁচে যদি না থাকেন তাহলে ওই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করা হবে। আল্লাহ বলেন, দুর্ভোগ তাদেরই যারা হুমাসে এবং লুমাসাতে লিপ্ত, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা এবং সামনাসামনি যারা কেউ করে, সামনাসামনি যারা কষ্ট দেয়, তাদের জন্য ওই দুর্ভোগ। তারপর আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ, ওই জাহান্নামে, ওই হুতামা নামক জাহান্নামে তারা যাবে যারা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যাদের মাল দেওয়া হয়েছে, মালকে কি করে জমা করে রাখে, এবং শুধু জমা করে রাখে না, পার করে। আমাদের মধ্যে অনেক বড় লোক আছে যারা মানে কি বলবো, তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে, বা আজই বড় লোক। এখানে দুইজনকে সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মালা ওয়া আদ্দাদা ইয়াদুদু, মানে হচ্ছে বারবার গুনাহ বলে বেড়াই, অমুক জায়গাতে আমার অমুক বিল্ডিং আছে, অমুক জায়গাতে আমার জমি, এখানে জমি আছে, অমুক জায়গাতে আমার কি আছে, এই দোকান আছে, বারবার বলে বেড়ায় আর মানুষকে কষ্ট দেয়, আর নিজেকে মানে অনেক কিছু মনে করে যে আমার কাছে মাল আছে বলে বেড়ায়। ও আড্ডা বারবার মনে 5,000 টাকা পেয়েছে, 5 লাখ টাকা পেয়েছে, মসজিদে একবার গুনলো, আর ওই টাকাটা নিয়ে আবার ওই দোকানদারকে বললো, দেখো আজকে আমি এই 5 লাখ টাকা পেয়েছি। মালা ও আড্ডা কখনোই করা যাবেন না। শুনে রাখুন, এই মাল আল্লাহর তরফ থেকে আসে, আর এই মাল ছিন্ন করার জন্য, আল্লাহ ধূলিসাৎ করার জন্য আল্লাহর মাল, এই মাল মিনিটও লাগবে না। অতএব মাল আল্লাহর তরফ থেকে আসে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই মাল নিয়ে কখনোই অহংকার করবেন না, বারবার কখনোই বলবেন না, এই মানুষকে বলে বেড়াবেন না যে আমার মাল আছে, কারণ হচ্ছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছিলেন, অনেক মালদার ছিলেন, কখনোই এই মাল নিয়ে অহংকার করেননি। অতএব আমাদের যারা মাল আছে কখনোই আমরা অহংকার করব না। মালের যে হক আছে, এই হকটা আমাদের কি করতে হবে, বার করে দিতে হবে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি যাবে যারা মালকে জমা করে রাখে এবং বারবার গুনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা মনে করে যে এই মাল আমাকে অমর করে রাখবে, এই মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, অমর করে রাখবে, কখনোই মরতে দেবে না। মনে করে যে আমার মাল আছে, আমার টাকা পয়সা, জমি জায়গা অনেক কিছু আছে, আমি কখনোই মরবো না, মনে করে তাদের ধারণা। কখনোই নয়। তারপরে আল্লাহ বলেন, আমি যেটা তর্জমা করলাম, আল্লাহ কখনোই এই সব হতে পারে না। অর্থাৎ তোমাকে এই মাল কখনোই তোমাকে অমর করে রাখতে পারে না, এই মাল কখনোই তোমাকে অমর করে রাখতে পারে না। নিশ্চয় এই মাল যদি আমরা কি করি, আল্লাহর হক আছে, যেটা হকটা যদি আমরা পালন না করি, আল্লাহর যে হক আছে সেই হকটা যদি আমরা পার করে না দিই, তাহলে যেটা তর্জমা করলাম যে অবশ্যই তাকে হুতামা নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, এই গেল মাজার সংক্ষিপ্ত তাফসীর। এর তাফসীর আরো অনেক লম্বা আছে, সময় নাই। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ গো, এই হুতামা নামক জাহান্নাম একটি কঠিন জাহান্নাম, এই জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ তুমি আমাদেরকে এরকম তৌফিক দাও, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যেন আমরা সামনাসামনি যখন কথা বলবো, যেন আমাদের ভাষা সুন্দর থাকে, আমাদের ভাষার মধ্যে একটা সৌন্দর্য থাকে, এইরকম বলার তৌফিক দাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাল দিয়েছো, এই মাল যেন আমরা সঠিক কাজে আমরা যেন ব্যবহার করতে পারি, দিতে পারি, এরকম তুমি তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.